তো গাইস, বুমেরাঙের ট্রেলার আমি দেখলাম। হ্যাঁ, আমার লেট হয়ে গেছে, বাট অ্যাট লাস্ট আমি দেখে নিয়েছি। আর ইয়েস, আমার কেমন লাগলো সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো গাইস, প্রথমেই বলে রাখি, বুমেরাং ফিল্মটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে বেশ কেটার করতে সক্ষম হয়েছে, ঠিক আছে? মানে ট্রেলারটা দেখে যা বুঝতে পারলাম, ফ্যামিলি অডিয়েন্স কিন্তু ভাই এই ফিল্মটাকে লুফে নিতে চলেছে, লুফে নেবে। মানে বাচ্চা থেকে বুড়ো সবার এই ফিল্মটা কিন্তু ভালো লাগতে চলেছে। এই ফিল্মটার মধ্যে যে লেভেলের ডবল মিনিং কিছু জোকস আছে, সেগুলো কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের ক্ষেত্রে ওয়ার্ক করে যাবে, ঠিক আছে? দেন জিৎ যে ইনভেনশনগুলো করছে এই মুভিতে, লাইক একটা স্মার্টফোন, একটা বাইক, একটা রোবট, ইভেন দুটো রোবট, একটা রুক্মিণী, একটা ইভেন সে তার নিজেরও একটা রোবট বানিয়েছে। তো সেগুলো বেশ দেখতে তো ভালো লাগছে। আর জিতের যে স্পেশালি যে 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 ল্যাবটা, যেখানে সে ইনভেনশনগুলো করছে, এক্সপেরিমেন্টগুলো যেগুলো সে করছে, তো সেই ল্যাবটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম ব্যাপার আছে। পুরো ওভারঅল মুভিটা একটা কিন্তু তোমাকে প্রিমিয়াম লুক দিচ্ছে, প্রিমিয়াম ফিল দিচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে ভাই ফিল্মটাতে তারা খরচা করেছে, নেক্সট লেভেল খরচা করেছে। যতটা তাদের লিমিট, তারা পুরোপুরি লিমিট টাচ করে দিয়েছে। তো লুক ওয়াইজ, ফিল ওয়াইজ তো বেশ ভালো। দেন এই ফিল্মে যে রুক্মিণীর একটা হিউম্যান ক্যারেক্টার, একটা রোবোটিক ক্যারেক্টার, দুটো ক্যারেক্টারে ভাই রুক্মিণীকে কী লাগছে তাকে অসম লাগছে। জিতাকেও ভালোই লাগছে। বাকি আদার্স ক্যারেক্টারগুলোকে যেভাবে তারা মেকআপ বা গেট আপ দিয়েছে, সেগুলো দেখতে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। আর খরাজ মুখোপাধ্যায়কেও বেশ লাগছে, তাকে যে লুকটা দেওয়া হয়েছে তাকে বেশ একটু ফানি গোছের লাগছে। এবার দেখতে হবে যে ভাই সে ফিল্মটার মধ্যে কতটা ফানি হতে পেরেছে, বা তাকে কী লেভেলের কিছু ডায়লগস, ফানি ডায়লগস তাকে দেওয়া হয়েছে, সেগুলো দেখতে হবে। বাকি মুভিটা তো স্ল্যাপস্টিক কমেডি একটা, বোঝাই যাচ্ছে। বাকি বাকি আর স্ল্যাপস্টিক কমেডি কিন্তু ফ্যামিলিটা বেশ খাবে, ঠিক আছে? তো এই ফিল্মটা কিন্তু বিজনেস তো চুটিয়ে করবে, এটুকু বোঝাই যাচ্ছে, যদি ফিল্মটা তারা ভালোভাবে বানাতে সক্ষম হয়। সেটা তো আমরা ফিল্ম দেখলেই বুঝতে পারবো যে ভাই এরা কতটা পুল অফ করতে পেরেছে এই ব্যাপারটাকে। বাকি এখানে প্রতিটা ক্যারেক্টারকে মোটামুটি বেশ স্পেস দেওয়া হয়েছে। এবার যে কথাটা আমি বলেছিলাম আমার অদ্বিতীয়া গানটার রিভিউতে, আমি বলেছিলাম যে ভাই এখানে কিন্তু জিদ্দার অলরেডি রুক্মিণীর সাথে বিয়ে হয়ে গেছে, রুক্মিণী বৌদি, বাট রনিতা যেহেতু দেখছে যে ভাই জিৎ আলাদাই এক্সপেরিমেন্টাল, একটা অন্য জগতেই চলে গেছে, যে সে যেহেতু একটা সায়েন্টিস্ট, আর নেক্সট লেভেল কিছু এক্সপেরিমেন্ট করছে, একটা পাগলামো কাইন্ড অফ করছে, ঠিক আছে? এটা কিন্তু অন্য লোকেদের কাছে একটা পাগলামো, বাট জিতের কাছে একটা ইনভেনশন, একটা কিক। তো যেহেতু সে একটা এক্সপেরিমেন্টাল জিনিসপত্র ঘটাচ্ছে, সেটা দেখে ভাই আশপাশের লোকেরা ভাবছে পাগল, বিশেষ করে তার শ্বশুর রনিতা। মানে হয়তো কোনো একটা মনমুটাপ চলছে তার ফ্যামিলি, মানে রুক্মিণীর সাথে, এই সব কারণেই হয়তো কোনো ঝামেলার সৃষ্টি হয়েছে। তো রনিতা কিন্তু তাকে বলছে রুক্মিণীকে, যে ভাই তোকে আরও একটা বিয়ে দিয়ে দেবো, ওই পাগলার সাথে থাকতে হবে না, তোকে আরও একটা বিয়ে দিয়ে দেবো। তো এই জিনিসটা কিন্তু আমি অদ্বিতীয় গানটাতে বলেছিলাম যে ভাই হয়তো জিদ্দার বিয়ে হয়ে গেছে, আবার তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে হয়তো রুক্মিণীর আবার একটা সেকেন্ড বিয়ে করিয়ে দিচ্ছে হয়তো রনিতা। তো এখানে কিন্তু সেই জিনিসটাই ঘটছে, ঠিক আছে? তো তারপরেই কিন্তু জিদ্দা রোবট রুক্মিণীকে বানিয়ে ফেলছে। এবার এই ফিল্মের মধ্যে কিন্তু একটা ওই অবৈধ সন্তানের একটা অ্যাঙ্গেল আছে, যেটা আমরা হালুয়া লেতে দেখেছিলাম। ওইখানেও কিন্তু ওই অবৈধ সন্তানের যে অ্যাঙ্গেলটা, ওটা কিন্তু বেশ ভালো, স্যাপস্টিকভাবে বেশ ভালো ওয়ার্ক করে গেছিলো, স্যাপস্টিক জনরাতে। তো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ভাই একটা অবৈধ সন্তান নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তো যেটা মানে মানে বলে না যে বুমেরাং, মানে জিদ্দা যেটা বানিয়েছিল, যেটা সৃষ্টি করেছিল, সেটাই ঘুরে ফিরে আবার তার জন্যই মুসিবত হয়ে ফিরে আসছে। তো সেই জিনিসটা বেশ এখানে ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে বুমেরাং কথাটা কেন তারা বলছে। কারণ জিদ্দা একটা জিনিস ঘটিয়েছিল কাউকে বিপদে ফেলার জন্য, বাট সেটা পরবর্তী ক্ষেত্রে তার জন্যই বিপদ হয়ে ফিরে আসছে। এটাই মানে হচ্ছে বুমেরাং, ঠিক আছে? তো এবার প্লট বেশ ভালো, কমেডি ভরে আছে। এবার কমেডি যে খুব নেক্সট লেভেল কিছু তা না, বাট ডাবল মিনিং যোগগুলো মোটামুটি ওয়ার্ক করবে ফ্যামিলি অডিয়েন্সের জন্য।
আর বাচ্চাদের জন্য ভাই সাইফাই ব্যাপারটা ওয়ার্ক করে যাবে, ঠিক আছে, যেহেতু একটা রোবোটিক ব্যাপার আছে, একটা ফান আছে, একটা ফানি কিছু মুমেন্টস আছে, বেশ কিছু মুমেন্টস আছে। দেন জিদ্দারও একটা রোবোটিক দেন একটা সুপার বাইক আছে। তো এগুলো কিন্তু বাচ্চারা খাবে, বাচ্চারা কিন্তু এগুলোকে লুফে নেবে। তো এই ফিল্মটার মধ্যে ফ্যামিলিকে কেটার করার মতো অনেক জিনিসপত্র আছে যেটা ফ্যামিলিকে গ্র্যাব করবে। আর যেহেতু এতদিন পরে জিদ্দার এই লেভেলের একটা ফানি ফিল্ম আসছে, তো আই হোপ যে ভাই পুরো ফ্যামিলি চুটিয়ে দেখবে, ঠিক আছে। বাকি সৌরভ দাস হচ্ছে যে জিদ্দার যে কেমিস্ট্রিটা, একটা সিনিয়র সায়েন্টিস্ট আর একটা তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, সেটা দেখতে হবে কতটা ওয়ার্ক করে। যতটা আমরা ট্রেলারে দেখতে পেলাম বা টিজার অ্যান্ড অল, ফানি তো আছে। আর সৌরভ দাসও কিন্তু একটা ভালো অ্যাক্টর, ঠিক আছে। এবার দেখতে হবে সে এখানে ফানি ক্যারেক্টারটা কীভাবে পুল আপ করেছে বা তাদের কেমিস্ট্রিটা কতটা ভালো। বাকি আমরা ট্রেলারে যতটা দেখতে পাচ্ছি মোটামুটি আমার ভালো লেগেছে। ওভারঅল লুক অ্যান্ড ফিল তো ভাই গ্রেট, খরচা করেছে এরা। বাকি ট্রেলারটাকে হয়তো আরও ভালো করে কাটা যেতে পারতো। ট্রেলার কাটিংটা আমার অতটা ইমপ্রেসিভ লাগেনি, আরও একটু কিন্তু ইমপ্রেসিভ করা যেতে পারতো, যেটা আমার একটু মিসিং লেগেছে, ঠিক আছে, একটু মশলার মিসিং লেগেছে আমার। বাকি যা বানিয়েছে এটা মোটামুটি অডিয়েন্সকে গ্র্যাব করতে সক্ষম হবে যতটুকু তারা দেখার চেষ্টা করেছে। বাকি এই ফিল্মে কিন্তু আরও একটা গান আছে যেটা কিন্তু এখন পর্যন্ত তারা রিভিল করে না। কিছু গ্লিমস আমরা দেখতে পেলাম ট্রেলারে। আই হোপ যে ভাই এই গানটা যেন নেক্সট লেভেল কিছু হয়, কারণ অদিতিয়া গানটা আমার মোটামুটি লেগেছিলো। বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটা আমার ভালোই লেগেছিলো, যেহেতু একটা বাউল রক ছিল আমার ভালোই লেগেছিলো। জনরাটা একটু নতুন ছিল আর তারা কিছু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করেছিল, ভালো লেগেছিলো আমার, শুনতে ভালো লেগেছিলো, ঠিক আছে। গানটাকে আমার দেখতে অতটা ইমপ্রেসিভ লাগে না। তো বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটা আমার শুনতে বেশ ভালো লেগেছিলো। কার্তিক দাসের যে ফিউজনটা ছিল না আওয়াজের, ওটা আমার গ্রেট লেগেছিলো। যে বাউল রক ব্যাপারটা রেখেছিলো, কিছু একটা নতুন জিনিস আছে যেটা আমাদের পরিচয় করেছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে একটা নতুন জিনিস নিয়ে এসেছে। তো সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম, আমার ভালোই লেগেছে। অদিতিয়াটা আমার অ্যাভারেজ গান লেগেছে। আর আই হোপ যে ভাই যে নেক্সট গানটা এই মুভিতে তারা ইন্ট্রোডিউস করতে চলেছে সেটা যেন ভালো হয়, সেটা যেন একটা পেপি ডান্স নাম্বার হয়, একটা গ্রেটভাবে যেন অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করতে পারে এই মুভিটা দেখার জন্য। আই হোপ যে ভাই মুভিটা ভাই গ্রেট লেভেলে চলুক। আর এই ধরনের ফিল্ম মানে মাস কমার্শিয়াল ফ্যামিলিকে টার্গেট করা ফিল্ম যেন জিদ্দা আরও বানাতে থাকে। কারণ দেখো জিদ্দা কিন্তু এই জনরাটা দেখে সরবে না, ঠিক আছে। সে কিন্তু ঠেনেই নিয়েছে যে ভাই আমি যখনই ফিল্ম বানাবো মাস অডিয়েন্সের জন্যই বানাবো, আমি কোনো ওই সেমি কমার্শিয়াল অ্যান্ড অল এইসবের দিকে খেলবো না, ঠিক আছে। তো বেশ ভালো। দেন এখানে কিছু বেশ ভালো ভালো কমেডিয়ান আছে, লাইক রজত দত্ত, খরাজ মুখার্জি, দেন তোমার ওর নামটা কি, চলো নামগুলো আমার অতটা মনে পড়ছে না, বাট বেশ ভালো ভালো কিছু কমেডিয়ান আছে যাদেরকে দেখে একটু নস্টালজিক ফিল তো তোমরা করবেই। বাকি রনিদাকে তো ভাই আমি কনফার্ম বলে দিচ্ছি, তাকে তোমরা খুব বেশি হাসির বা খুব বেশি ফানি ডায়লগ নাও দাও, সে কিন্তু পুল আপ করে যাবে, ঠিক আছে। তাকে যে কোনো ডায়লগ দাও সে পুল আপ করে যাবে। তার যে বলার যে ভঙ্গিমা, তার যে ওয়ে অফ টকিং, তার যে ডায়লগ ডেলিভারি, সেগুলোর মধ্যে একটা ব্যাপার তো আছে, একটা মজা কিন্তু সৃষ্টি করে দেয় রনিদা। তো আই হোপ যে ভাই এই ফিল্মটাতে প্রতিটা কমেডিয়ান যেন তাদের স্পেস পায়, তাদের যেন ডায়লগগুলো ঠিকঠাক থাকে, আর মিউজিক মানে এই যে গানগুলো আছে সেগুলো যেন ঠিক জায়গায় প্লেস করা হয়, ঠিক আছে। এই যে প্লেসমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে সেখানে কিন্তু গান বসিয়ে দিলে মুভির টেস্ট বিগড়ে যায়। তো আই হোপ যে ভাই তারা ঠিকঠাক করে এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লেগেছে তা না, ট্রেলারটাকে আরও ভালো করে কাট করা যেতেই পারতো, আরও ভালোভাবে ডিজাইন করা যেতেই পারতো, বাট যতটা এটা করেছে বেশ ভালো। তো মুভিটা দেখার মতো, ঠিক আছে। ট্রেলার দেখে যা বুঝলাম ভাই ফিল্মটা একবার থিয়েটারে দেখা যেতেই পারে। তো আই হোপ যে ভাই এই ফিল্মটা একটা নেক্সট লেভেল কিছু বিজনেস করে নেবে, অন্তত প্রফিট তো করে নেবে, ঠিক আছে। আর এই ফিল্মটা কিন্তু স্যাটেলাইট রেটও ভালো পেতে চলেছে। ফিল্মটার মধ্যে কিন্তু সেই লেভেলের মশলাপাতি আছে যেটা একটা স্যাটেলাইট রেট পেতে সক্ষম। তো আই হোপ যে ভাই, কারণ দেখো এই সব ফিল্ম কিন্তু টিভিতে যখন টেলিকাস্ট হবে টিআরপি কিন্তু বেশ পাবে, ঠিক আছে। টিআরপি লেভেল কিন্তু হাই হয়ে যাবে। এই ফিল্মের মধ্যে সেই ব্যাপার স্যাপার আছে ভাই। বাংলা ফিল্মে তোমরা কোথায় দেখেছো এই ধরনের ব্যাপার স্যাপার? আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখেছি, বাট এটা একটা প্রিমিয়াম লুকের সাথে যেভাবে মাস কমার্শিয়াল ফ্যামিলিকে টার্গেট করে মুভিটাকে বানানো হয়েছে না, অ্যাট দ্য সেম টাইম যে ভাই সাইফাই ব্যাপার রাখা হয়েছে, এগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, একটা নতুনত্ব কিছু আমরা ইন্ট্রোডিউস করতে চলেছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো এটাকে ওয়েলকাম জানাও তোমরা। আর ফিল্মটা পারলে দেখো থিয়েটারে গিয়ে।
তো এই ছিল আমার মতামত, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।